গত 16 বছরে যতগুলো বড় বড় দুর্ঘটনা ঘটেছে বিভিন্ন মন্দির বা বিভিন্ন উপাসনালয়, তার সিংহভাগ ঘটেছে সরাসরি আওয়ামী লীগের মদতপুষ্ট দালালদের কারণে। আপনার ধর্ম চর্চা করা আপনার অধিকার, মন্দিরও যেমন নিরাপদ থাকবে, মসজিদও তেমন নিরাপদ থাকবে। দেশের সমগ্র নাগরিককে এক পেশে করার মানসিকতা বা কোনো ধর্মকে ব্যবহার করে রাজনীতি করার ইচ্ছা থাকা উচিত নয়। বিশেষ দিন, বিশেষ করে নির্বাচন অথবা হিন্দুদের কোনো বিশেষ দিবসে কিন্তু হিন্দুদের নিয়ে একটা কার্ড খেলা হয়। রাজনীতিবিদরা কেউ তাদেরকে প্রোটেক্ট করার জন্য যাচ্ছে, বিশেষ করে মাদ্রাসার শিক্ষার্থী ইসলামী দলগুলো, আবার অন্যরা আবার মন্দির ভাঙতে যায় বা যে কোনো কিছু করতে যায়। মানে এদের ভোটটা আসলে কেন এত গুরুত্বপূর্ণ? এটা তো স্পষ্ট। আওয়ামী লীগের আমলে আপনি দেখেছেন যে বিভিন্ন পূজা মণ্ডপগুলোতে তারা ক্ষমতায় থাকতেও সন্ত্রাসী কর্মকাণ্ড চালাইতো এবং দোষ চাপিয়ে দিত বিরোধীদের উপরে, বিএনপি জামাত সহ ডানপন্থী রাজনীতিবিদদের উপরে। এবং আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলেও তারা অপকর্ম করতো। এবং গত 16 বছরে যতগুলো বড় বড় দুর্ঘটনা ঘটেছে বিভিন্ন মন্দির বা বিভিন্ন উপাসনালয়, তার সিংহভাগ ঘটেছে সরাসরি আওয়ামী লীগের মদতপুষ্ট দালালদের কারণে। এটা আপনারা পত্রপত্রিকায় ইউটিউবে সার্চ দিলেই পাবেন, হিন্দু মন্দির বা কোনো জায়গায় কোনো আক্রান্ত। এবং কোনোটার কিন্তু কোনো সঠিক বিচার আওয়ামী লীগ করে যেতে পারেনি, কারণ আওয়ামী লীগ বিচার করতে গেলে তখন তাদের লোকজনই ওখানে বেজে যায়। এইবার দেখেন কোথাও কোনো সমস্যা তো হয়নি। নিরিবিলি মানুষগুলো তাদের পূজা করেছে, তারা তাদের ইসে গেছে, কোনো হুরহাঙ্গামা নেই সাধারণ মানুষের। এটাই হচ্ছে বাস্তবতা। আমরা তো চাই যে হিন্দু আর মুসলমান বলে কথা নেই, অ্যাজ এ ন্যাশনালিটি আপনার বাংলাদেশের আপনি সমগ্র অধিকার বুঝে পাবেন। আপনার ধর্ম চর্চা করা আপনার অধিকার, মন্দিরও যেমন নিরাপদ থাকবে, মসজিদও তেমন নিরাপদ থাকবে। বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় আমাকে কেউ দায়িত্ব দেয়নি কারো কিছু উপাসনালয় ভেঙে চুরে চুরমার করো কিংবা আরেকজনেরটা একেবারে গড়ে তুলে দাও। সমগ্র নাগরিকের উপরে অধিকার প্রতিষ্ঠা করাই হচ্ছে ন্যায় ও ইনসাফের কাজ। এখন বাংলাদেশে এই যে রাজনীতির মানে চলছে, সেটা যারা করছে অপকর্ম, তাদেরটা তো জনগণের স্পষ্ট। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এই যে ফেস্টিভ্যালকে কেন্দ্র করে বিশেষ করে ডানপন্থী মানুষদের যে বিচরণ, তাদের মধ্যে ওই ধরনের তাদেরকে পাওয়া কিংবা না পাওয়াকে কেন্দ্র করে নয়, বরং সেটা ন্যাচারালি তারা করছে, কারণ এটা তার নৈতিক দায়িত্ব। যেমন আপনি 5ই আগস্টের পরে আলেম সমাজ তাদের পাশে দাঁড়িয়েছে। এখন এই আলেম সমাজ না চাইলেও কিন্তু পূজা মণ্ডপগুলোতে সরকারের দায়িত্ব ছিল, সরকার সেটা করবে। কিন্তু সরকারই তো বাংলাদেশে ছিল না দীর্ঘদিন পর্যন্ত, প্রায় 3-4 দিন সরকার ছিল না। সে সময় তাহলে কারা করবে? বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় কিন্তু সেই সময় আমরাই সবাই মিলে ঐক্যবদ্ধভাবে মানে দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করেছি। তো আর ফেস্টিভ্যালকে কেন্দ্র করে মানুষ কেন যায়? ফেস্টিভ্যালকে কেন্দ্র করেই মানুষ আসলে যায়। এর কারণ হচ্ছে সব মানুষকে কাছে পাওয়া যায়, একত্রে কথা বলা যায়, ঐক্যের বন্ধন তৈরি করা যায়। একটা জিনিস আপনি নাইসলি বলতে পারেন, প্রেজেন্ট করতে পারেন, ডেকোরেট করা জিনিস থাকে, মাইক থাকে, মানুষ থাকে, জনগণকে নিয়ে আপনি একত্রে স্বাচ্ছন্দ্যে সবকিছু করতে পারছেন। এখন একই জিনিস যখন অন্য আরেকটা সময় করবেন, তখন সেটা হয় না। এই জন্য আমাদের দেখবেন রাজনীতিবিদরা জুমার মসজিদে যায়, মাহফিল গুলোতে যায়, পূজা মণ্ডপে যায়, ঈদের নামাজে যায়। এটা আমাদের একটা দেশের ট্রেডিশন বলতে পারেন। এটার বাহিরে কোনোদিনই এই দেশের রাজনীতি যাবে না। তবে এটার বাহিরে যে রাজনীতিগুলো আছে সেগুলো আপনারাও কিন্তু ফোকাসে আনেন না। আপনারা ওই ফেস্টিভ্যাল গুলোকেই কিন্তু অতিরঞ্জিত ভাবে হোক কিংবা যে কোনো উপায়ে হোক, ওইটাই ফোকাসে আসে। পূজায় কি হয়েছে, পূজার বাহিরেও বহু মানুষ বহু জায়গায় বহু বক্তব্য দেয়, আসে না। আমি 2-1 অনেক আলেমের বক্তব্য 2-4 দিনে শুনেছি, এই ধর্ম তত্ত্ব নিয়ে আলোচনা করেছেন। কেউ কেউ এমনও দেখেছি যে তাদের মানে যারা, আমি তো জানি না, হিন্দু ধর্মের যারা পূর্বসূরি ছিলেন, এদের অনেককেই অনেক গুরুত্বপূর্ণ জায়গায় অনেকে বিশ্লেষণ করে বসিয়েছেন। এখন ওয়ে অফ থিঙ্কিং তারা এটা বলতে পারেন, সে একজন বিখ্যাত আলেম, সে তার মতো করে ব্যাখ্যা হয়তো দিয়েছেন। আবার অনেকেই এটাকে একেবারে কট্টর ভাষায় বক্তব্য দিয়েছেন। এখন এই দুইটা বক্তব্যই বিশ্লেষণ করার যার যার ওয়েতে রাইট আছে। তবে আমি মনে করি একজন সমাজ সংস্কারকের, একজন রাজনীতিবিদদের দৃষ্টিভঙ্গি থাকা উচিত সমগ্র রাষ্ট্রটাকে সমান দৃষ্টিতে, দেশের সমগ্র নাগরিককে এক পেশে করার মানসিকতা বা কোনো ধর্মকে ব্যবহার করে রাজনীতি করার ইচ্ছা থাকা উচিত নয়, বরং সবাইকে সমমর্যাদা দেওয়া উচিত, যেটা আমিও লালন করি। এবং আমি বিশ্বাস করি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই মিলেই বাংলাদেশটাকে গঠন করব।